বিকেলবেলা যদি হঠাৎ কুড়মুড়ে কিছু নাস্তা খেতে ইচ্ছে করে তাহলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। মাত্র 2 পিস মাংস আর একটা আলু দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, যেটা কিনা খেলে আপনাদের বারবার ইচ্ছে করবে খাওয়ার জন্য, এবং ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন এটা কত সহজ এবং লোভনীয়। তো চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। আর এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছিলাম আর 2 পিস মুরগির মাংস, এগুলো একসাথে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা অবশ্যই একটু আদা আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে এটার স্মেলটা খুব ভালো আসবে। আর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি আর তার সাথে কাঁচামরিচ কুচি এবং একটা সাদা ম্যাজিক ব্যবহার করব। এর সাথে আরও উপকরণ ব্যবহার করব। ধাপে ধাপে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে আমি মুরগির মাংসটা হাতে ঝুরা ঝুরা করে নিচ্ছি। আর অবশ্যই মুরগির বুকের মাংসটা নেবেন, সেই ক্ষেত্রে মুরগির বুকের মাংস কিন্তু সলিড মাংস থাকে। আর নাস্তা তৈরি করার জন্য কিন্তু মুরগির বুকের মাংসটাই কিন্তু বেস্ট। তো এখন আমি এই তো ঝুরো ঝুরো করে নিয়েছি মাংসটা। এখন আলুটাকেও আমি ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। আপনারা চাইলে আস্ত আলু সেদ্ধ করেও কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আলুটা খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে এবং মুরগির মাংসের সাথে মিশে যাবে। তো আমি এভাবেই করে নিয়েছি। এখন আলু আর মুরগির মাংসটা ঝুরা এবং ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা পুরোটাই মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা, এখানে হাফ চামচ হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এখানে অল্প অল্প দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়া, দিয়েছি জিরা গুঁড়া, তার সাথে সামান্য একটু দিয়েছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা 4 ভাগের 1 ভাগ চা চামচের। তো এখন আমি একটা সাদা ম্যাজিক ব্যবহার করব। সাদা ম্যাজিকটা ব্যবহার করাতে কিন্তু নাস্তাটা খুবই লোভনীয় এবং মজাদার হবে। বাচ্চাদের যেহেতু অনেক পছন্দ তাই আমি ব্যবহার করি। আর এখন আমি দেব এখানে বেডগ্রাম, এটা বাজারের কেনা বেডগ্রাম। তো এখান থেকে আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটার সাথে মিক্স করার জন্য। আপনারা যদি বেডগ্রামটা ব্যবহার না করেন, এক্ষেত্রে একটা পাউরুটি এটাকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা ভিজিয়ে এর সাথে মেখে নিতে পারেন। এ পর্যায়ে সমস্ত উপকরণ আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ একই সাথে মিশে যায় এবং সুন্দর করে মাখা হয়ে যায়। তো আমি খুব ভালো করে কিন্তু এটাকে একটু হাতে, আলুগুলো যেহেতু একটু দানা দানা রয়েছে, আমি হাতে ম্যাশ করে করে এটা মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এই পুরো পুরটা কিন্তু মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। মাত্র 2 পিস মুরগির মাংস দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা না দেখলে তো বিশ্বাস করবেন না। অবশ্যই দেখে একবার হলো ঘরে ট্রাই করবেন। তো এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি এখানে চিজ, আর চিজটা কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এটাও বাজার থেকে কেনা চিজ। তো এখন আমি এই চিজটা এই পুরের ভিতরে দিয়ে সুন্দর করে আমি কিন্তু নাস্তাটা তৈরি করে নেব। তো এইভাবে করে আমি একটু চ্যাপটা করে হাতের সাহায্যে তার মাঝখানে এই চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজটা গ্রেট করেও দিতে পারেন অথবা চিজটা এরকম করেও দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে কিন্তু আপনারা চিজ ছাড়াও তৈরি করতে পারবেন। আবার সেদ্ধ ডিম এখানে ভিতরে দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি কিন্তু চিজ দিয়ে তৈরি করেছি, এতে করে খেতেও ভালো লাগবে, বাচ্চাদেরও খুব পছন্দ। তা আমার কিন্তু এই তো একটা তৈরি হয়ে গেল। এইভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে সবগুলোই তৈরি করব। আর আপনাদের সুবিধার্থে আমি আরও 2-1টা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে করে ভালো করে চেপে চিজটা ভিতরে দিয়ে কিন্তু ভালো করে চারিপাশটা একটু চেপে চিজটা ঢেকে দিতে হবে, না হলে এটা যখন গরমে ভাজা হবে গরম তেলে, তখন কিন্তু এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এমনিতেও বেরিয়ে যায়, তারপরেও একটু যত ভালো করে আপনি একটু সাবধানের সাথে এটা চেপে চেপে
এটা সেট করে নেবেন ততটাই ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের এবং প্লেটের সাহায্যে এটাকে সুন্দর করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বাটে শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু সহজ, একটু খেয়াল করলেই এটা তৈরি করা যায়। আর এই নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ মজা, ভীষণ স্বাদের হয়। ছোট থেকে বড় সকলেই এই নাস্তাটা খাবে এবং প্রশংসাও করবে এবং বারবার তৈরি করে দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করবে। তো অবশ্যই একবার হলো আপনার ফ্যামিলির জন্য এই সুন্দর নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। বিকেলের চায়ের আড্ডা অথবা অতিথি অথবা বাচ্চাদের টিফিন সব কিছুতেই এটা ব্যবহারযোগ্য, আপনারা ট্রাই করতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার সব কয়টা বানানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই পর্যায়ে আরও একটু প্রসেসিং বাকি আছে। এখানে আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম, ফ্রিজ থেকে আগে নামিয়ে ভেঙে রেখেছি। তো এখানে ডিমটা কিন্তু আমি ভালো করে হাতে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, আপনারা চাইলে লবণ একটু গোলমরিচ ব্যবহার করতে পারেন, বাট আমি করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো এখন আমি এগুলো একটু এক সাইড করে রেখে দিয়ে এগুলোকে আমি এই বেডগ্রাম আর ডিমটা দিয়ে কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ডিম থেকে এটাকে ভালো করে ছেঁকে উঠিয়ে এই বেডগ্রামই দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে করে বেডগ্রামটা লাগিয়ে নিতে হবে। এভাবে করে লাগালে কিন্তু আপনার হাতে বাড়তি যে বেডগ্রামগুলো লেগে যাবে না। একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগলে কি সুন্দরভাবে বেডগ্রামগুলো লেগে গেছে, আপনি দেখতেই পারছেন। তো অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। তো এই তো একটা তৈরি হয়ে গেল। আর আপনারা কিন্তু এইভাবে করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে মাসের পর মাস রেখে দিতে পারবেন। হঠাৎ যখন অতিথি চলে আসবে, আপনারা অতিথি আপ্যায়নের জন্য অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য শর্ট টাইমে এগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভাজা করে দিতে পারবেন। তো এভাবে করে কিন্তু অবশ্যই ফ্রোজেন করেও রাখতে পারবেন। তো আমি এভাবে প্রত্যেকটাই কিন্তু একইভাবে এই বেডগ্রামগুলো ভরিয়ে নেব, ডিম দিয়ে চুবিয়ে তারপর বেডগ্রাম দিয়ে কোট করে নেব। আপনারা কিন্তু এই বেডগ্রাম যদি হাতের কাছে না থাকে বিস্কিটের গুঁড়া করেও এভাবে লাগাতে পারেন, অথবা পাউরুটি গুঁড়া করেও কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারেন। আর এই বেডগ্রামগুলো দিয়ে করলে দেখতে সুন্দর আকর্ষণীয় লাগে, তাই আমি এই বেডগ্রামগুলো দিয়ে করে নিলাম। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই করতে পারেন। তো একে একে আমি সব কয়টাই লাগিয়ে নেব। আশা করি আপনারা আমার রেসিপিটা দেখে একটু হলেও বুঝতে পেরেছেন। আর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমি কিন্তু অনেক সহজ করেই সব নাস্তা দেখানোর চেষ্টা করি যাতে সবাই ঘরোয়াভাবে তৈরি করতে পারে। তা আমার সব কয়টা এবার সব কোট করা হয়ে গেছে। এখন আমি ভাজা করতে চলে এসেছি। কড়াইতে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে নাস্তাগুলা এক এক করে দিয়ে দেব। আমি সব কয়টা নাস্তা একেবারেই দিয়ে দেব। আমার যেহেতু ফ্রাই প্যানে সব কয়টা নাস্তাই একসাথে ধরবে, তো আমি একসাথেই দিয়ে দেব। আপনারা চাইলে অল্প অল্প করেও ভাজতে পারেন। তো এভাবে করে কিন্তু আমি অল্প আছে মানে মৃদু আছে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব একটু সময় ধরে, তাহলে উপরটা বেশ কুড়মুড়ে হবে, ভিতরটা নরম, খেতে জাস্ট ওয়াও। এই নাস্তাটা কিন্তু সত্যি খেতে অসাধারণ দুর্দান্ত, আর দেখতে কতটা লোভনীয় দেখতে পেরেছেন। বাচ্চাদের বাইরের নাস্তা কখনোই খাওয়াবেন না, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ঘরে এরকম সুন্দর লোভনীয় নাস্তা তৈরি করে দেবেন, বাইরের খাবার খাওয়া ভুলেই যাবে। বাইরের খাবারের চাইতে কিন্তু দেখতে কম সুন্দর হয়নি এই খাবারটা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি বিন্দুমাত্র এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পারো, তাদের কিন্তু হয়তোবা কোনো উপকারে আসতে পারে। তো আজকের এই সহজ নাস্তা কিন্তু ঝটপট তৈরি করে ফ্রোজেন করে দিলেও মাত্র 10 মিনিটেই ফ্রিজ থেকে নামিয়ে নাস্তাটা আপনারা কিন্তু চটজলদি যে কোনো সময় তৈরি করতে পারেন। তো এই নাস্তাটা ভাজা করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। উপরটা অনেক ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা নরম, খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে, মানে এত সুন্দর ঘ্রাণ, মানে
পুরো ঘরটা মোমো করছে, ভালো লাগছে। এই পর্যায়ে আমার নাস্তাগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে তেল থেকে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে টিস্যুর উপরে নিয়ে নিতে পারো, তাহলে এই নাস্তার যে এক্সট্রা তেলগুলো আছে টিস্যু শুষে নেবে। তা আমার নাস্তাগুলো কিন্তু তৈরি। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা যে কতটা মুচমুচে, আসলে সামনে থেকে আওয়াজটা না শুনলে বুঝতেই পারবেন না। আমার এখানে প্রচুর নয়েজ ছিল, তাই আমি এই জায়গাটা আমার পুরো ভিডিওটা মিউট করতে হয়েছে। তো বন্ধুরা, নিঃসন্দেহে এটা একটা হেলদি এবং মজাদার নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের। আর ভেতরটা দেখতেই পারছো কতটা সুন্দর। এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটার ভেতরটা কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে। তো আজকের এই নাস্তাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, যাতে নতুন কোনো আমি যখনই রেসিপি দেব তোমাদের সামনে সবার আগে চলে যায়। তা আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।